মাত্র এক মাসেই প্রাণ গেল 404 জনের, প্রতিদিন গড়ে 10 জন। সড়ক কি তবে আমাদের জন্য নিরাপদ নয়, নাকি আমরা সড়ককে আরো বিপজ্জনক করে তুলছি? দেশের সড়ক দুর্ঘটনায় এক উদ্বেগজনক চিত্র এটি। সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, শুধু এপ্রিল মাসেই সারা দেশে 463টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 404 জন, আহত হয়েছেন অন্তত 709 জন মানুষ। এই পরিসংখ্যান শুধু নয়, প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি পরিবার, একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ। এই তথ্য এসেছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদন থেকে। তারা দেশের 9টি জাতীয় দৈনিক, 17টি অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার তথ্য বিশ্লেষণ করে এই চিত্র তুলে ধরেছেন। প্রতিবেদনে বলেছেন, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এপ্রিল মাসে 142টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 110 জন, যা মোট মৃত্যুর প্রায় 28%। প্রশ্ন উঠেছে, মোটরসাইকেল কি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ যানবাহনে পরিণত হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, হেলমেট ব্যবহার না করা, অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাই এই মৃত্যুর হার বাড়াচ্ছে। অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো, তাদের লাইসেন্স যথাযথভাবে দেওয়া হচ্ছে না ড্রাইভারদের, তারপর বেপরোয়াভাবে অটো যেভাবে বাড়ছে, যার যেমন খুশি সেভাবে চলছে। এই অটো নিয়ন্ত্রণ না করতে পারলে দুর্ঘটনা কমবে না। তারপর ড্রাইভিং লাইসেন্সটা দিতে তার মানসিক পরীক্ষা, তারপরে তার স্বাস্থ্য পরীক্ষা, তারপরে সবগুলো টেস্ট করে অ্যাপ্রোপ্রিয়েটভাবে তাকে লাইসেন্সটা দিতে হবে। শুধু চালক বা যাত্রী নন, পথচারীরাও মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। সড়ক পারাপার কিংবা হাঁটার সময় প্রাণ হারিয়েছেন 102 জন। অর্থাৎ আপনি গাড়িতে না থাকলেও সড়ক আপনার জন্য বিপজ্জনক। দুর্ঘটনার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এখানে 109টি দুর্ঘটনায় প্রাণ গেছে 102 জনের। এর মধ্যে রাজধানী ঢাকাতেই 36টি দুর্ঘটনার 24 জন নিহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। পরিসংখ্যান অনুযায়ী প্রায় 42% দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে, 36%-এর বেশি জাতীয় মহাসড়কে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রায় 41.90% দুর্ঘটনার কারণ চালকের নিয়ন্ত্রণ হারানো। এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুধু শিক্ষার্থী মারা গেছেন 49 জন। এছাড়া চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, এমনকি কৃষি শ্রমিকরাও রয়েছেন এই তালিকায়। অর্থাৎ এই সংকট সমাজের প্রতিটি স্তরকে স্পর্শ করেছে। আমাদের ট্রাফিক সিগন্যালগুলো ঠিক নেই। আপনার এই যে বিশেষ করে যাত্রাবাড়ি চৌরাস্তাতে চতুর্দিক থেকে গাড়ি যাচ্ছে, একজন যাত্রী যখন রাস্তা পারাপার হয় তার জন্য চতুর্দিকে খেয়াল রাখা সম্ভব হয় না। এমনকি অনেক সময় দেখা যায় আপনার যাত্রীদের নিজেরও ভুল থাকে। তারপর দেখা যায় তারা যখন রাত্রের বেলায় ঘুম যায় না, দিনের বেলা বেপরোয়াভাবে গাড়ি চালায়। অনেকে দেখা যায় আপনার বিভিন্ন ধরনের ড্রাগে অ্যাডিক্টেড থাকে, যার কারণে সে ওইরকম সিগন্যালগুলো দেয় না, বুঝছেন। এমনকি আমাদের যাত্রাবাড়িতে এখানে অনেকগুলো অ্যাক্সিডেন্ট ঘটেছে, সবগুলো বিভিন্ন দুর্ঘটনায় ঘটেছে এবং বেশিরভাগই আপনার গাড়িওয়ালা ড্রাইভারদের ভুলের কারণে হয়ে থাকে। সড়কের বাইরেও দুর্ঘটনা ঘটেছে অন্যান্য পরিবহন ব্যবস্থায়। দুর্ঘটনার মূল কারণ হিসেবে রোড সেফটি ফাউন্ডেশন কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করেছে, যেমন ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষ চালক, দুর্বল ট্রাফিক ব্যবস্থা। পরিস্থিতি মোকাবেলায় সংস্থাটি 12 দফার সুপারিশ দিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হলো: জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিসি এর কার্যক্রমে স্বচ্ছতা, মহাসড়কে আলাদা সার্ভিস রোড নির্মাণ, সম্মিলিত যোগাযোগ মন্ত্রণালয় গঠন। তাদের মতে এসব বাস্তবায়নের সবচেয়ে জরুরি হলো সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা। রাস্তায় যে পুলিশ ট্রাফিক থাকে ওনারা নিয়ন্ত্রণ করাটা উচিত। এবং অনেক ড্রাইভার আছে তাদের লাইসেন্স থাকে না, লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, বেপরোয়া গাড়ি চালায় এবং লোক ক্রসিং যাইতে দিচ্ছে না, তারা গাড়ি দুষ্ট চলে। এইভাবে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, অনেক প্রাণ নষ্ট হইতে যাচ্ছে, মানুষের জীবন শেষ। এবং মানুষ এইভাবে, এবং তারা কি করে জানলে
তারা নেশা করে, অনেকে নেশা করে গাড়ি উঠে, এই নেশার কারণে আরো বেশি ক্ষতি হয়। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং সরকার এর প্রতি একটু লক্ষ্য রাখা উচিত এবং রাস্তায় যে ট্রাফিক এবং পুলিশ থাকে ওনারাও একটু লক্ষ্য রাখা উচিত, তাহলে এই দুর্ঘটনাটা কমে আসবে এবং নিয়ন্ত্রণটা কমে। আর বেপরোয়া গাড়ি চালানোটা এটাও ঠিক না, বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই সমস্ত ঘটনা ঘটে। প্রতিদিন আমরা সড়কে বের হই কাজে, স্কুলে, জীবিকার সন্ধানে, কিন্তু এই পথ যেন হয়ে উঠছে মৃত্যুর ফাঁদ। সড়ক নিরাপত্তা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।